আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা জি ভাই। যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কালকে আমরা দেখছিলাম যে নিশ রিসার্চ কিভাবে করতে হয়, জাস্ট একটা আইডিয়া দিছিলাম ছোট করে। এই আচ্ছা, আপনারা কি করছেন সেই নিশ রিসার্চটা? জি ভাই। হালকা করছি। হালকা করছেন? জি। আচ্ছা, আপনাদের প্রথম পছন্দ মতো একটা নিশ বলেন আমাকে। হেলথ এন্ড ফিটনেস। পেট সাপ্লাই। হেলথ। ব্যাকপ্যাক। জি, ব্যাকপ্যাক। আচ্ছা, ওগুলো পরবর্তীতে আগে এটা দেখে নিই। আজকের বিষয়টা হলো কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? কিভাবে এটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। প্রথমে নিশ রিসার্চ করতে হবে, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হলো গুগল, ইয়াহু, বিং, এই সার্চ টার্মে যে সার্চ গুলো দেওয়া হয় ওটাকে কিওয়ার্ড রিসার্চ বলে। আমরা যদি আরেকটু যাই, একজন ব্যক্তি, এটা মনে করেন এটা সাধারণ ব্যক্তি, এটা আমরা মার্কেটার, আমরা যারা মার্কেটার আছি, অ্যাফিলিয়েট করতেছি কিংবা ই কমার্স বিজনেস করতেছি, মানে গুগলের সাথে একটা সম্পর্ক তৈরি করে আমরা বিজনেস করতে আসছি ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা এটা হলো নর্মাল পিপুল আর কি। এই নর্মাল পিপুলটা আমাদের কাছে ট্রাফিক বা ভিজিটর বা কাস্টমার। এই ব্যক্তি যখন গুগলে গিয়ে গুগলে কোনো কিছু লিখে সার্চ দিবে, এই যে বেস্ট ল্যাপটপ ইন 2021, এই যে যাই হোক গুগলে যে যেটাই হোক, যেটাই লিখে সার্চ দিবে আমাদের কাছে ওইটা হবে কিওয়ার্ড। আর এই ব্যক্তির কাছে ওইটা ওর চাওয়া যে ও কি চাই, ঠিক আছে? আর আমাদের কাছে হবে এটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড জিনিসটা আমাদের ভালোভাবে রিসার্চ করতে হবে, না হলেও অনেক সমস্যা আছে, অনেক বিপদও আছে বলতে পারেন। আর কিওয়ার্ড রিসার্চ করে আপনি ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন, আপনার নিজের ইউটিউব চ্যানেল থাকলে ব্লগিং এর জন্য এগুলো হেল্প হবে। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সিপিএও করতে পারবেন। পেইড মার্কেটিং বাদে আপাতত এগুলো ফ্রির জন্য। আমরা যে রিসার্চটা করব ফ্রি মার্কেটিং করে গুগল র্যাঙ্কিং এর জন্য এই রিসার্চটা করব। আর পেইড করতে গেলে ওটার সিস্টেম আলাদা, একই কিন্তু একটু ঘোরাই পেঁচায়। আচ্ছা, কিওয়ার্ড আছে সাধারণত দু প্রকার। একটা আছে শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, একটা আছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল বলতে যেটা ছোট, গুগলে যেটা ছোট লিখে কেউ সার্চ দিলে ওইটা হবে শর্ট টেল কিওয়ার্ড, যেমন স্মার্ট ওয়াচ। লং টেল বলতে লম্বা যে কিওয়ার্ড গুলো হয়, স্মার্টফোন আন্ডার এই 5000 ইন বিটি, এটা বড় কিওয়ার্ড। এই দুটোকে আমাদের মাথায় রাখতে হবে যে একটা শর্ট একটা লং। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন যে এখান থেকে আমরা কোন জিনিসটা সিলেক্ট করবো, যে ছোটটা সিলেক্ট করবো নাকি বড়টা সিলেক্ট করবো? লং টেল কিওয়ার্ডস। আচ্ছা, লং লং টেল টেল কিওয়ার্ড কেন সিলেক্ট করবো? স্যার এটার কম্পিটিশন কম থাকবে সেজন্য। আচ্ছা, এটার কম্পিটিশন আপনি কিভাবে মানে ই করবেন যেটার কম্পিটিশন কম আছে? ওটা স্যার গুগলে সার্চ করে দেখতে হবে। আচ্ছা, গুগলে, তাহলে আমরা ভাই, গুগলে যাই। আর ভিজিটরসরা লং টেল ইউজ করে বেশি। সবাই তো লং টেল ইউজ করেন, এক একজনের থিঙ্কিং এক এক রকম। কেউ স্মার্টফোন লিখে সার্চ করতেছে, কেউ স্মার্টফোন এইটুকু লিখে সার্চ করতেছে, আবার কেউ লং এটার টেল কিওয়ার্ডের ভাইয়া মনে হয় কম্পিটিটর কম। হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে দুইটাই আছে, লং টেন এবং শর্ট টেন দুইটাই আছে। হ্যাঁ, দুটাই আছে। এটার কম্পিটিটর কম হয়, কিন্তু কম। আহামরিও কম না, ঠিক আছে? আচ্ছা মানুষের চয়েসের উপরে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটা আগে রিসার্চ করবো কিভাবে? সাধারণত আমরা রিসার্চ করব লো কম্পিটিটিভ, মানে আমরা যে প্রোডাক্টটা যে সার্ভিসটা দেবো এর কম্পিটিশন লো হবে। মিডিয়াম হইলে মোটামুটি একটু কষ্ট, লো হইলে আমাদের ক্ষেত্রে ভালো। উইথ গুড সার্চ বললাম, যাদের ভালো একটা সার্চ আছে এবং লো কম্পিটিশন আছে, সেই প্রোডাক্টগুলো সেই নিশগুলোই আমরা সিলেক্ট করব। ঠিক আছে? আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আমরা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করি, সেই ক্ষেত্রে যে গুড কমিশন রেট, কমিশন রেটটা যদি আমরা একটা প্রোডাক্ট সেল হইলে কমিশনটা ভালো পাই। আপনি কষ্ট করে দেখা যাচ্ছে একটা এই অ্যাফিলিয়েট করতেছেন, একটা প্রোডাক্ট সেল হইলে $2 করে দিচ্ছে, এটাতে কিন্তু লস। হ্যাঁ, এটা আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে নেগেটিভ কিওয়ার্ডটা, এটা হলো ক্ষতিকর একটা কিওয়ার্ড।
ঠিক আছে, এটা আমরা যখন পেইড মার্কেটিং করব তখন এটার বিষয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যদি যাই আগে গুগলে, তাহলে আমরা একটা রিসার্চ করি। একজন বললেন না ফিটনেস, যে রিসার্চ করছেন ফিটনেস, ফিটনেস কে বললেন ভাই? পেট সাপ্লাই বললাম। আচ্ছা, আপনার ফিটনেস, আমরা একটা নিশ রিসার্চ করবো ফিটনেস। ভাই হেলথ এন্ড ফিটনেস বলছেন। আচ্ছা, যাই হোক, এটা ফিটনেস দিয়ে দেখাচ্ছে যে আমাদের নিশ আমরা রিসার্চ করব হলো ফিটনেস। এই ফিটনেস নিয়ে আমরা কাজ করব। এই ফিটনেসের ভিতরেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে, মানে এটা একটা বড় নিশ, ব্রড নিশ। আর আমাদের প্রথম চিন্তা করতে হবে অ্যাফিলিয়েট করতে যাই যদি, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে আমাদের প্রথম দেশের আর্নিং হলে যখন আমাদের ইনকাম আসবে $100-150 এরকম একটা চিন্তা থাকবে। তো এরকম চিন্তা থাকলে আপনাদের একদম ছোট একটা নিশ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আর ভবিষ্যতে ওইগুলো বড় করতে হবে, কিন্তু প্রথম যখন আমরা স্টার্ট করব তখন একদম ছোট দিয়ে শুরু করব। তো আপনি যদি না বুঝেন যে রিসার্চটা কিভাবে করবেন, নিশ রিসার্চ যেমন ফিটনেস, এখানে আমি সার্চ করছি, করে দেখেন ইমেজে গেলাম। আচ্ছা, ইমেজে যাওয়ার পরে দেখেন উপরে কিন্তু এখানে আছে যে ফিমেল আছে, বডি আছে, জিম আছে। অর্থাৎ ফিটনেসের ভিতরে জিম আছে। এই যে ফিটনেসের ভিতরে কিন্তু আবার হেলথও আছে। হ্যাঁ, আবার ফিটনেসের ভিতরে দেখেন ওয়ার্কআউট আছে, যোগা আছে। এগুলো এইগুলো আপনাকে হেল্প করবে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। ভবিষ্যতে আপনি প্রথমে যখন শুরু করবেন, এই ফিটনেসের ভিতরে আছে জিম আছে, এটা নিয়ে শুরু করতে পারেন। এই যোগা দিয়েও শুরু করতে পারেন। যে কোনো একটা টপিক সেখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়ার্কআউট, যোগা, জিম, এর সময় আরো আছে। হ্যাঁ, এইভাবে পরবর্তীতে আস্তে আস্তে করে যেরকম আসছে, কেউ আপনি যোগার জিনিসপত্র বিক্রি করতেছেন, আবার জিমেরও জিনিসপত্র বিক্রি করতেছেন। একটাতে শুরু করতে হবে। তা আমরা যদি যোগার ভিতরে যাই, যে যোগায় কি কি প্রোডাক্ট আছে, এইখানে আছে আপনার যে যোগা মার্ট, যে ম্যাটটা আছে ওইটা, এটা একটা প্রোডাক্ট। একটা শিটে সেভ করে রাখবেন। আমাদের নিচটা হলো ফিটনেস। নিচটা ফিটনেস। আচ্ছা, ফিটনেসের ভিতরে আমাদের মেটারিয়ালস থাকবে, এই যে যে ম্যাট গুলো আছে, যোগা আর কি, যোগার প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করব, অ্যাফিলিয়েট করে হোক, সেটা আপনার ই কমার্স করে হোক। এটা করতে হবে যখন আমরা গুগলের সাথে সম্পর্ক করব। গুগল, বিং, যে সার্চ ইঞ্জিন গুলো আছে, ওইটা যখন ওদের সাথে আমরা বিজনেস শুরু করতে গেলে তখন আমাদের এই রিসার্চটা করা লাগবে, এসইওর ক্ষেত্রে, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, যোগার ভিতরে আমরা এখানে যোগা মার্ট দেখছিলাম আমরা। আমরা গুগল অ্যাডওয়ার্ডে আগে ঢুকে নিই। এই টুলস তো দেখছেন সবাই, মানে পরিচিত তো এর সাথে। জি ভাই। আচ্ছা, আমরা একটু এখানে লিখে রাখি। সরি, আমাদের এখানে নিশটা ভুল গেছে। আমাদের নিশ হবে হলো যোগা, এই নিশটা হবে যোগা। নেক্সট আমরা বড় যখন করবো তখন আমাদের নিশ হবে ফিটনেস, যোগা। এখন এই যোগার ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে, ওইগুলো আমরা আগে প্রোডাক্ট গুলো দেখবো যে কি কি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো এখানে দেখবো, তারপরে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবো। এখানে আছে আপনার একটা পাইছি যোগা মার্ট, আর এখানে পাইছি যে ব্যান্ড, এই কি রেসিস্ট্যান্স ব্যান্ড, ব্যান্ড।
আপাতত আমরা এই দুটো প্রোডাক্ট মানে চুজ করছি, এই দুটো প্রোডাক্ট থেকে এখন আমাদের রিসার্চ করে কিওয়ার্ড গুলো বের করতে হবে, যেগুলো আমরা যাদের সাথে পারবো, যাদেরকে আমরা টপকে আমরা গুগল র্যাঙ্কিং করতে পারবো আমাদের ওয়েবসাইটটা, তাই সেগুলো আমরা রিসার্চ করব। প্রথমে যদি অ্যাডওয়ার্ডে যাই, আপনি কি কিওয়ার্ড বের করার জন্য শুধু গুগল অ্যাডওয়ার্ডই ব্যবহার করেন, মানে কিওয়ার্ড প্ল্যানারটাই শুধু? ওই কিওয়ার্ড বের করার জন্য আমি গুগল অ্যাডওয়ার্ড ইউজ করি, তারপরে কিছু টুলস আছে ওইগুলা ইউজ করি। টুলস আপনাকে সঠিক ইনফরমেশন কিন্তু গুগলই দেবে, ঠিক আছে? তা তো অবশ্যই, এটা ওদের সার্চ ইঞ্জিন তো ওরাই হ্যাঁ, সঠিকটা আর দিবে। যেগুলা আপনার থার্ড পার্টি আছে ওইগুলা এক্সট্রা কিছু ফাংশন গুলো অ্যাড করে দেয়, ওদের উপর নির্ভর করে কখনো ই করা যাবে না। ব্যাপারটা যদি এমন হয় যে সবগুলোতে সার্চ করে যেগুলো ম্যাচ করে বেশি বা সিমিলার টাইপের যেগুলো থাকে, তাহলে ওগুলো নিলে তো ভালো হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো যাবো আমরা নেক্সট, যখন আমরা এই রিসার্চটা শেষ করি তারপরে ওগুলো দেখাবো, ওই পর্যন্ত যাই পারিনি এখনো। আচ্ছা, টুলসে যাই আমরা, এই যে সেই কিওয়ার্ড প্ল্যানার গেলাম, প্ল্যানিং এ যাই কিওয়ার্ড প্ল্যানার। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আমরা প্রথমে ইয়োগা মার্টটা দেখবো যে এটা এর কিওয়ার্ডটা কেমন পরিস্থিতি। আচ্ছা, এখানে এবার আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রিতে বিজনেসটা করবেন সেটা। এখানে ইউএসএ দেওয়া আছে, আমি চেঞ্জ করলাম না। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ডটা আমরা কি দিয়েছিলাম, ইয়োগা মার্ট। এখানে ইয়োগা মার্টের মান্থলি সার্চ এত আছে, ঠিক আছে? এগুলো আমাদের আপাতত দেখা লাগবে না, এই যে কম্পিটিশন গুলা এগুলো দেখা লাগবে না, এই যে অ্যাডেমপ্টেশন এই যেগুলো আছে এটা যারা পেড মার্কেটিং করবে ওদের জন্য, আপাতত আমাদের জন্য না, আমাদের জন্য খালি এই 2 লাইন। না, আমার একটা এখানে কথা ছিল আর কি, আমি হ্যাঁ, আমি বলেন। আমি একটা ইয়েতে পড়ছিলাম আর কি, সেখানে না আবার ওই যে কিওয়ার্ডের দুটো ধরন আছে, এটা কমার্শিয়াল আর নন কমার্শিয়াল। কমার্শিয়াল নন কমার্শিয়াল বিষয়ে এক একজন এক এক ভাবে মনে করেন এক এক রিচার্জ করে, ঠিক আছে? আপনার কমার্শিয়াল বলেন, এর হ্যাঁ, ভিতরে কিন্তু কেজি আর কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু আবার বাইং কিওয়ার্ডও হয়। জি সেটাই তো, ওই যে মানে যেগুলো কমার্শিয়াল ওগুলো বাইং বলে, নন বাইং বা হ্যাঁ, বাইং বলে কমার্শিয়াল না, আপনার যারা নন যা বড় কমার্শিয়াল বড় ওগুলো। মার্কেটার আছে, হ্যাঁ, ওরা আপনার বাইং জি কিওয়ার্ড জি বলতে যে লং টেল যে কিওয়ার্ডটা ওইটাকে বাইং কিওয়ার্ড বলে। জি জি ওর ভিতরে দেখা যাচ্ছে কিওয়ার্ডের আগে ইয়োগা মার্ট, এর আগে একটা বেস্ট থাকলো, ঠিক আছে? বেস্ট ইয়োগা মার্ট, তার মানে এটা একটা কমার্শিয়াল ইয়ে কিওয়ার্ড, জাস্ট হুম, এইভাবেই সেভাবে বুঝতে পারছি। এক একজন এক এক ভাবে নাম দিছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ড দিছি ইয়োগা মার্ট, আমাদের মান্থলি সার্চ দেখাইছে। নেক্সট নেক্সট এখানে নিচে দেখেন কিছু কিওয়ার্ড আইডিয়া দিছে যে মানুষ এইগুলা লিখেও সার্চ করে, ঠিক আছে? এরও আছে যে মান্থলি সার্চ গুলো দেখাচ্ছে, এখানে 22,200 আছে, এখানেও সেম। এই যে বেস্ট ইয়োগা মার্ট, ঠিক আছে? আবার আরেকজনের যে একটা ব্র্যান্ডের নাম, মেবি এটা ব্র্যান্ডের নাম জোড়ায় আপনার ইয়োগা মার্ট দিছে, ঠিক আছে? এটা আছে। এই যে এখন আমাদের সিলেক্ট করতে হবে, আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে যদি করি কোনো মতে দেখা যাচ্ছে এই সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ইচ্ছা মতো দিয়ে দেখা যাচ্ছে এটা মিডিয়াম রেঞ্জে দিলাম, হাই অন্য কিছু রিসার্চ করলাম না যে কম্পিটিশন কেমন, ওইগুলো রিসার্চ না করে এইগুলো সেট করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবো, ওইভাবে আমরা পারবো। কিন্তু ওই জিনিসটা হবে ধোকা, যে ক্লায়েন্টের কাজটা আমরা পুরোপুরি ভাবে করি নাই। এই যে নেগেটিভ কিওয়ার্ডের কথা বলছিলাম না, এই কিওয়ার্ডটা কিন্তু নেগেটিভ অনেকটা আপনার জন্য। আমরা যদি ইয়োগা ম্যাটটা নিয়ে কাজ করি তো এই কিওয়ার্ডটা আমাদের নেগেটিভ কিওয়ার্ড। এইটা নেগেটিভ লাগবে যখন আপনি পেইড মার্কেটিং করবেন, তখন এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। নেগেটিভ বুঝবো কিভাবে ভাইয়া? নেগেটিভ বলতে বুঝবেন যে আপনার মানে আপনার বিপরীতে যারা আছে, এই আপনার কিওয়ার্ডটা হলো ইয়োগা মার্ট, লোকজন সার্চ করতেছে, একজন লিখে সার্চ করতেছে ইয়োগা মার্ট অ্যামাজন, সে নিশ্চয়ই অ্যামাজনের ওয়েবসাইট খুঁজতেছে, আপনারটা কিন্তু খুঁজতেছে না, অ্যামাজনের প্রোডাক্ট খুঁজতেছে। মানে তখন ওর হচ্ছে তখন ওর একটা লক্ষ্য আছে শুধু অ্যামাজন থেকেই নিবে, এই জন্য এর হ্যাঁ জন্য ও এখানে এটা নেগেটিভ। হ্যাঁ অ্যামাজন ছাড়া অন্য কোনো সাইট এখানে থেকেও নিবে না নেগেটিভ এটা। বলতে ও দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা প্রথমে পাইছে, পাওয়ার পরে আপনার ওয়েবসাইটে ঢুকছে কিলার, কিন্তু ও তো আপনার কাছ থেকে কিনবে না, জাস্ট আপনার কন্টেন্ট গুলো পড়ে ভালো লাগলে পড়বে, না লাগলে পড়বে না। যখনই আপনার সাইডে আসে ও কেটে দিয়ে চলে যাবে, তখন আপনার সাইডে গুগল একটা রোবট আছে, ওটা দেখবে যে এর হুম, তো এই অবস্থা যে 2 সেকেন্ড 5 সেকেন্ড থাকতেছে, তখন বাউন্স রেটটা বেড়ে যাবে, ঠিক আছে? হুম।
আচ্ছা, এখান থেকে আমরা এই বেস্ট ইয়োগা মার্টটাই নিলাম, একটা কিওয়ার্ড নিলাম এখান থেকে। আচ্ছা, এই যে ভাই এখানে একটা ব্যাপার, মানে আমি যদি এটা অ্যামাজনটা ইউজ করি তখন হয়তো আমারটা র্যাঙ্ক করবে, কিন্তু যখন দেখবে যে ওখানে অন্য কিছু, তাহলে ও এসে কি করবে, সাথে সাথে বের হয়ে যাবে। বের হয়ে যাবে কি, এটা তো যারা সার্চ করবে তারা তো ফিক্সড করে দিছে হুম যে হুম। অ্যামাজন, ও লিখেই দিছে যে ও অ্যামাজন জানে, অ্যামাজনের থেকে দেখবে, মানে পছন্দ করেই ও সার্চ করতে। তখন আপনি গেলেন, আপনার সামনে আসলো, আপনার ওয়েবসাইট ঢুকলো, ঢুকে তো না, এই কিওয়ার্ডটা যদি আমার কন্টেন্ট আমি ইউজ করি কোনো জায়গায়, কোনোভাবে কন্টেন্টটাকে সাজা, যদি আমি যোগা মার্ট অ্যামাজন কথাটা যদি ইউজ করি, হ্যাঁ, তাহলে কি ওই গুগল কি আমারটা তো মনে হয় ইয়া করবে, এটা কি ধরবে, এটা অ্যামাজন মানুষ সার্চ করলেই নামে, তাহলে কি আমারটা আসবে? অনেক সময় আসবে, অনেক সময় আসবে না। আমরা যখন এখানে ইয়োগা মার্ট লিখে সার্চ করবো, এখানে নিচে এটা আমার ব্রাউজার, আপনার ব্রাউজারটা আলাদা বলে নিচে দেখা যাচ্ছে না। ওই ক্রোমে গেলে দেখবেন এখানে নিচে আরো সাজেশন দেয় না। জি জি। বললাম। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনারা বলেন যে কোনটা চুজ করবো, একটা কিওয়ার্ড এখান থেকে ইচ্ছা মতো একটা চুজ করেন যে ভাই এটা নিয়ে দেখাইতেন। আমি তো যে একটা নিছি বেস্ট যে ইয়োগা best- হ্যাঁ, এটা নিছি, একটা নিয়ে এক্সেসরিজ মার্ট। তো ওয়ার্কআউট ম্যাট এটাও নিতে পারেন ওয়ার্কআউটের জন্য। ওয়ার্কআউট, ওই যে হ্যাঁ, এটাও নিতে পারে। ভাইয়া, আমরা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আপনার এই বেস্টটা ইউজ করলে ভালো হবে না ভাইয়া? বেস্ট ওই যে বলে দিলাম না, যে বেস্ট জিনিসটা হলো যে বাইং কিওয়ার্ডের মতো, যে কমার্শিয়াল হুম, কিওয়ার্ডের মতো। কমার্শিয়াল কিওয়ার্ড এটা, আমি যখন কোনো কিছু যখন মানুষ কিনবো, কেনার উদ্দেশ্য, হ্যাঁ কেনার উদ্দেশ্যে কেনার মানুষ যখন উদ্দেশ্য আসবে হলে তখন অবশ্যই আমি তার আগে বেস্ট বেস্টটাই নিতে নিতে দিব। চাবে। ঠিক আছে, আর এই পাশে কিওয়ার্ডের আগে বেস্ট দিব, আর ওই পাশে দেখা যাচ্ছে কিওয়ার্ড শেষে আপনার দেব এই 2020 কিংবা সাল দিব, সালটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এখানে সবাই তো আপনার কাস্টমার বা ভিজিটর হবে না, কেউ দেখেন এখানে ওই ইয়োগা মার্ট লিখে ইয়োগা মার্ট নিয়ার মি, ওটা লোকেশন জানার জন্য সে সার্চ করবে, যার যেরকম ইচ্ছা। আচ্ছা, আমরা এখানে দুটো নিছি তাই না, এটা হচ্ছে ইয়োগা মার্ট, এখানে হলো একটা নিছি বেস্ট ইয়োগা মার্ট, আর হচ্ছে ওয়ার্কআউট ইয়োগা মার্ট। এখন আমাদের আপাতত এটা হয়ে গেছে, মানে সিলেক্ট করছি আমরা দুটো কিওয়ার্ড। এখন আমরা দেখা পেইড বিভিন্ন টুলস আছে পেইড, ওইগুলা দিয়ে ট্রাই করবো যে ওদের কাছে আমাদের ভ্যালু কেমন, এই কিওয়ার্ডটার ভ্যালু কেমন। গুগল আমাদের এই সাজেশনটা দিছে, কিন্তু আমাদের কিন্তু কিছু বলি নাই যে এর কম্পিটিশন এরকম, এর কম্পিটিটর এরকম, তুমি এই কাজ করলে যে আমরা র্যাঙ্ক পাবো, এই টাইপের কিছু কিন্তু বলি নাই। সো এইগুলা জানতে হলে, টুকটাক যে বিষয়গুলো আছে এগুলা জানতে হলে আমাদের পেইড টুলস গুলো ইউজ করতে এজেন্সি হবে। এজেন্সি দিয়ে জানা যাবে না ভাইয়া? জি, এজেন্সি অ্যানালাইটিক্স বুঝি নাই। এজেন্সি অ্যানালাইটিক্স এই টুলস দিয়ে জানা যাবে না এগুলা, সার্চ ভলিউম তো এইগুলো? টুলসের তো হিসাব নাই এখানে, অনেকেই আছে, অনেক কোম্পানি আছে না, যেটা আপনার পোষায়, যেটা ভালো লাগে। তার ভিতরে আবার দেখা যাচ্ছে র্যাঙ্কিং আছে না, যে অ্যাশাপ আছে, আপনার কিওয়ার্ড রেভিলার আছে, এগুলো তো ফেমাস। নীল পাটেলের উবার সাজেস্ট আছে, তিন চারটা। আপনি পেইড দিয়ে যখন এগুলো রিসার্চ করবেন, তিন চারটা দিয়ে করতে হবে, দুটা একটা দিয়ে করলে হবে না। পারতেন আব্বু, যেতে করতে পারতেন না, পড়ে যাবো গা আব্বু। আচ্ছা, এখানে আমি দিলাম প্রথম উবার সাজেস্ট। আচ্ছা, এটা কি বলছে, এটা বলতে আমাকে ফ্রিতে আপনার দেবে, ও ফ্রিতে রেজিস্টার করতে পারবে, এগুলো হলো সব প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, ফ্রিতে দেখা যাচ্ছে আপনি কিছু তিনবার একদিনে 24 ঘন্টায় তিনটে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এর বেশি পারবেন না। আচ্ছা, একটা আছে উবার সাজেস্ট আর একটা আছে কিওয়ার্ড রিভিলার, এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। উবার সাজেস্টে মেবি অ্যাকাউন্ট করা লাগবে না, এমনি আপনারা পারবেন। আমরা যদি দেখি বেস্ট ইয়োগা মার্ট লিখে,
এখানে দেখেন এই পাশে ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন। হ্যাঁ, সার্চ করলাম, কান্ট্রি আছে। হ্যাঁ কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ সব আছে এখানে। আচ্ছা এবার দেখেন এখানে কি দিছে, এখানে এর মান্থলি সার্চ আছে 22,200। আমাদের এখানে কত দেখাইছে? 22,200। তার মানে এই সার্চ ভলিউমটা এখানে ঠিক আছে। এটাই এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি আছে 87%। 87 বলতে আপনার এই ডিফিকাল্টটা, এটা হলো আপনি র্যাঙ্ক করতে আপনার কত কষ্ট হবে, মানে কেমন কি দেখি র্যাঙ্ক করতে পারবেন, আপনার কষ্ট, সময় এভারেজ দিয়ে 100-র ভিতরে এর একটা ডিফিকাল্টি আছে, 100-র ভিতরে 87% আপনার রিস্ক আছে এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং আনার জন্য। হ্যাঁ, আর পেইড ডিফিকাল্টি অল টাইমই এরকম 100 থাকবে। ঠিক আছে, এগুলো এইগুলো আপনার ভবিষ্যতে যখন পেইড মার্কেটিং করবেন তখন এগুলো লাগবে। কিন্তু আপনার এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এসইও ডিফিকাল্টি অবশ্যই দেখে নিতে হবে। বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে, ওইখান থেকে 2-3টা এই টুলস ইউজ করে যে ডিফিকাল্টি আসে ওটা আপনার রিসার্চ করতে হবে, যে এটা সর্বনিম্ন এখানে আপনার 30-এর নিচে নিতে হবে। যেমন 25 আছে, 20 আছে, 15 আছে, যত কম নেবেন তত ভালো। হ্যাঁ, যত কম নেবেন এই মান্থলি সার্চটাও কিন্তু তত কমে যাবে। দেখা যাচ্ছে মান্থলি সার্চ আছে 1,000, আপনার পেইড ডিফিকাল্টি ওখানে পাবেন আপনি কত, দেখা যাচ্ছে ওইখানেও এরকম পাবেন 80-50 ডিফিকাল্টি। সো আমরা নেব 10 থেকে 15, ডিফিকাল্টি হবে 10 থেকে 15। আবার এই যে নীল পাটিল এও আইডিয়া দিছে যে এরকম আমাকে আমাকে যেমন এখানে আইডিয়া গুলো দিছে, এই ওয়েবসাইটে এই টুলসটাও আমাকে বিভিন্ন আইডিয়া দিবে। ফ্রিতে যতগুলো দেখা যায় আমরা ততগুলো দেখতে পারবো। এখানে কিন্তু ও বলে দিছে, এই যে নীল পাটেল ওনার, ও বলে দিছে যে এভারেজে এর আমরা যদি র্যাঙ্ক করতে চাই তাহলে 350-এর মতো ব্যাকলিঙ্ক করা লাগবে। ঠিক আছে, 10 জনের টপে আছে, ওই 10 জনকে টপ খাইতে গেলে আমাকে 350-এর মতো ব্যাকলিঙ্ক করা লাগবে। আর এর ডোমেন অথরিটি আছে 85%, মানে ডোমেনের যে ওরা যারা অন্য যারা বিজনেস করতেছে তাদের ডোমেন অথরিটি এভারেজ হিসেবে দেখা যাচ্ছে কবে কবে থেকে স্টার্ট করছে, বিভিন্ন ঈদের তার সাইডের পারফরমেন্স কেমন, এভারেজ হিসেব করে এই অথরিটিটা এখানে 85 দিছে। এটাকেও আপনার দেখতে হবে, এটাকেও হেলাফেলা করা যাবে না। তো মেন দেখতে হবে এসইও ডিফিকাল্টি, দেন এই অথরিটি ডিএ পিএ এইগুলো চেক করতে হবে। এটাও আপনি 10-15 ভিতর নেবেন। অনেক সময় এটা মেলবে না আপনার, যে 10 ও মেলবে না, 20 মেলবে না, খুব কষ্ট হবে। আরো যে আইডিয়া গুলো দিছে এইখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে দেখেন বেস্ট ইয়োগা মাঠ, হট ইয়োগা, এখানে আছে 1900, মান্থলি সার্চ এভারেজে 1900, পেইড ডিফিকাল্টি 100%। হ্যাঁ হ্যালো, ওই তো ক্লাসে আমি দেয়া নেই স্যার হুনলি কথা। আচ্ছা যাই হোক, এটার মান্থলি সার্চ আছে এই কিওয়ার্ডটার উপর মান্থলি সার্চ আছে 1900, এটার এসইও ডিফিকাল্টি আছে আপনার 36। ঠিক আছে, এগুলো পাশে এরা সম্পূর্ণ এগুলো দিয়ে দেবে। তো আমরা দেখতেছি 10 থেকে 15, এভাবে আমাদের বুঝতে হবে। আমরা আরো কিছু দেখতে পাবো, খাবেন কি অল কিওয়ার্ড, কি খাবেন? এই যে কিওয়ার্ড এখানে আছে, দেখেন খুঁজে পাবেন না কখনো যে 10-15, আপনি খুব কষ্ট। কি আছে গরম করে খেলেন? ঠিক আছে, তবে নিতে গেলে আপনার নিজের সাইট যদি ডেভেলপ করতে চান, অ্যাফিলিয়েট বলেন, সিপিএ বলেন, ব্লগিং বলেন, যে কোন ট্রাফিক ধরতে হবে প্রথমে, এই যে 170, হ্যাঁ এখানে আছে 210, 210, 210 আমরা এই কিওয়ার্ডটা রেখে দিই। এটাকে আমরা পরে দেখব। এর মান্থলি সার্চ আছে 210। আচ্ছা, এই কিওয়ার্ড রেভিলার কেউ ইউজ করছেন এই পর্যন্ত? না ভাই, এটা ইউজ করি না, অনেকগুলো ইউজ করছি আমি। রেভিলারটা একটা লিস্ট আছে, এটা দিয়ে দিই।
এই রিসার্চ গুলো এইগুলা পেইড করা ভালো, ঠিক আছে? এগুলা মেবি 7 দিনের জন্য $10 মতো খরচ হয়। এই টুলস গুলো যখন আপনি রিসার্চ করবেন ওগুলো অবশ্যই পেইড করে নেবেন। আর ফ্রিতে এভাবে আপনি চালা যেতে পারবেন, ক্লায়েন্টকে দিয়ে দিয়ে চালা যেতে পারবেন, সমস্যা হবে না। হুম এখানে আমরা কি লিখে সার্চ করছিলাম? বেস্ট ইয়োগা ম্যাট। অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট করে এই যে সার্চ বারে আপনি কিওয়ার্ডটা দিবেন, এখানে সার্চ লোকেশন, কোন লোকেশনে। আমি শুধুমাত্র দেবো ইউএস, ল্যাঙ্গুয়েজ অনলি থাকবে। আচ্ছা, এখানে চলে আসছে, দেখেন এখানেও সেম সার্চ ভলিউম দেখাইছে। তার মানে এই সার্চ ভলিউমটা এটাও গুগলও ঠিক দেখাইছে, এই যে টুলস গুলো এটাও ঠিক দেখাইছে, ঠিক আছে? এটার ডিফিকাল্টি আছে 50, মানে 50-50 চান্স আছে। দেখেন এই যে হাই কম্পিটিশন, এর কম্পিটিশনটাই হাই, 54% আছে। এখানে দেখেন পেজ অথরিটি 54, এখানে এভারেজ ডোমেইন অথরিটিটা 87, এখানে এভারেজ ব্যাকলিংকে আছে 560। এইখানে টপ যে 10টা আছে ওই 10টাকে রিসার্চ করে এই টুলটার কাজ হলো যে টপে এই কিওয়ার্ডের উপর যে ওয়েবসাইট গুলো আছে তার টপ 10 কে খুঁজে বের করা। টপ 10 কে এই যে খুঁজে বের করে তারপরে একটা ক্যালকুলেশন দিয়ে এভারেজ দিয়ে আমাদের এইগুলা দেখাইছে, ঠিক আছে? এইখানে ব্যাকলিংক আছে এভারেজে এই এর এক একটা পেজে যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের একটা পেজে এখানে আছে আপনার 560টা ব্যাকলিংক এভারেজে। হ্যাঁ, মোজ র্যাঙ্ক আছে 6। এখানে এভারেজ ওয়ার্ড কাউন্ট মানে যে এই ইসের পরে যে কন্টেন্টটা লেখা। এটা কি প্রিমিয়াম ভার্সন আপনার এটা? এটা প্রিমিয়াম ভার্সন না, ফ্রিতে। ফ্রিতে আপনি দেখতে পারবেন, মেবি 3বার সার্চ করতে পারবেন, 3বার বেশি ট্রাই ও করতে আচ্ছা পারবেন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ইয়ে ছিল কি, আমাদের কিওয়ার্ডটা হলো বেস্ট ইয়োগা ম্যাট। এর যে টপ 1-এ আসছে, অনে যে ইটা আছে ওইটাকে আমরা ঢুকছি। ঢোকার পরে দেখেন এই যে যে পেজটা, শুধুমাত্র এই পেজটার উপর ভিত্তি করে এই 10 জনের ভিতরে এভারেজে ওরা 560টা করে ব্যাকলিংক আছে, মোট মিলে 10 জনের। হ্যাঁ, এর ওয়ার্ড এই যে কন্টেন্ট গুলো আছে এখানে, এই যে যে কত ওয়ার্ডের কন্টেন্ট ও লিখছে, ঠিক আছে? এভারেজে হিসেব করে 10 জনের এভারেজ কন্টেন্ট আছে 2482। হ্যাঁ, এভারেজ কিওয়ার্ড কাউন্ট এই পেজের ভিতরে এই যে কিওয়ার্ডটা আছে 3বার করে, ঠিক আছে? এভারেজে হিসেব করে 3বার। অনেকের দেখা যাচ্ছে যে এর ভিতরে 5বার কিওয়ার্ড ইউজ করেছে, কেউ দেখা যাচ্ছে 2বার করছে। এটা একটা এভারেজ হিসেব আর কি। এই পিএডিএ গুলো একটু দেখে নেবেন, এই যে এর পিএডিএ 65, তার মানে এটা কিন্তু এই যে আপনি যে ভাবতেছেন যে আমি খোলার পরে এখানে দেখছে ব্যাকলিং 561 করলেই হয়ে যাবে, শুধুমাত্র 561 করলেও হবে না, আপনার ওয়ান পেজও কমপ্লিট করা লাগবে। এখানে যদি এভারেজে এখানে কন্টেন্ট আছে 2482, এদের থেকে কন্টেন্ট বেশি লিখতে হবে। 2482, এখানে আপনি দেখা যাচ্ছে 2500 3000 ওয়ার্ডের কন্টেন্ট লেখা লাগবে। এভারেজ কিওয়ার্ড দিছে যে 3বার, আপনি এখানে 5বার দিতে পারেন, সমস্যা নেই। পিএডিএ গুলো সম্পূর্ণ সব থেকে নিচে দেখবেন 20-22 যাদেরকে টপকানো যায়। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা ইমেজটা কতগুলো ইমেজ ব্যবহার করেছে এই পেজের উপরে, ঠিক আছে? এখানে 5টা ইমেজ পুরা ব্যবহার করছে, ওইগুলো ওদের থেকে আপনার বেশি ব্যবহার করতে হবে। মোটমাট এদের যে যেগুলো আছে এদের থেকে আমাদের বেশি এগোই থাকতে হবে, সেটা ইমেজ হোক, সেটা কন্টেন্ট হোক, সেটা কিওয়ার্ড হোক, সেটা এই যে ওয়েবসাইটের যে পারফরমেন্স গুলো আছে, ডিজাইন গুলো অবশ্যই ভালো করে করতে হবে। আচ্ছা, এবার কি এই কিওয়ার্ড গুলো আপনি আপনারা রিসার্চ করতে পারবেন যতটুকু জি দেখা ভাই। জি ভাই, পারবো পারবো ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, কিওয়ার্ডের আরেকটা জিনিস আছে, ওই সেটা কিওয়ার্ড হইলো
আরেকটা কিওয়ার্ড আছে এই কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড বলতে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, এটার মান্থলি সার্চ দেখা যাচ্ছে কি, এটা যে আপনি একটা সাইট করলেন, আপনার বেশি ট্রাফিক লাগবে না, কিংবা প্রফিটের জন্য একদম শুধুমাত্র যে আমি কষ্ট কম করব, আমার একটা মোটামুটি একটা প্রফিট আসলেই হচ্ছে, মাস শেষে আমার একটা প্রফিট আসলেই হবে। তো সেটা সেরকম কিওয়ার্ড যদি রিসার্চ করতে চান, তাকে বলে কেজিআর কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা খুবই মূল্যবান কিওয়ার্ড, কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সবসময় ব্যবহার করা যাবে না কিওয়ার্ড, কেজিআর কিওয়ার্ডটা। এটা এটা হলো গোল্ডেন রেশিও কিওয়ার্ড। এখন এই কেজিআর কিওয়ার্ডটা খুঁজে কিভাবে কিভাবে বের করবেন আর কি, সেটা হলো আমরা এখানে যে একটা কিওয়ার্ড নিয়েছিলাম মনে আছে, যে এর মান্থলি সার্চ 210 ছিল। এমন কোন কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যার মান্থলি সার্চ থাকবে 250 কিংবা 250-র নিচে, এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমরা এই কিওয়ার্ডটা সিলেক্ট করছিলাম, যার সার্চ ভলিউম 210 আছে এখানে। কিওয়ার্ডটা নেওয়ার পরে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে কিওয়ার্ডটা পেস্ট করবেন। পেস্ট করার পর এইখানে দেখেন কার্সারটা রেখে আমি এখানে লিখবো অল ইন টাইটেল। অল ইন টাইটেল তার মানে আমি এখন খুঁজে বের করতেছি এখানে অ্যাকচুয়াল কম্পিটিটর। কলম দিবেন ভাই, একটা অল ইন টাইটেলের পর একটা কলম দিবেন। কলম দেয়া লাগবে। জি জি ভাই। আচ্ছা, এই যে এই আপনার প্রথমত আমার দেখাতে মনে হয়, এই ব্রাউজারে আপনি যে ব্রাউজারে কাজ করবেন, ওই ব্রাউজারে দুটো এক্সটেনশন সেটআপ দেওয়া লাগবে। একটা হলো কিওয়ার্ড এভরিওয়্যার, আর একটা আছে আপনার কি এখানে কিওয়ার্ড এভরিওয়্যার একটা, আর একটা ও কিওয়ার্ড সার্ভার। আমি যদি এখানে আপনাকে দেখাই এই সেম কিওয়ার্ডটা নিয়ে, এটা মেবি দেয়া লাগবে না, দাঁড়ান। এই যে যে ইটা আছে আপনার মানে আমি যে কিওয়ার্ড এভরিওয়ারের যে এক্সটেনশনের কথাটা বলতেছি, এটার কাজ হলো আপনি যখন সার্চ করছি, দেখেন এইখানে মান্থলি সার্চটা দেখাইছে, ঠিক আছে 390। এখানে এটার একটা পেজের যে ডিফিকাল্টি আছে ওইটা দেখা যাচ্ছে। আদার্স আছে এই এর পাশাপাশি কি সব কিওয়ার্ড লিখে সার্চ করে, এটাও কিন্তু এখানে দেখাই দিছে। ঠিক আছে, এই ইসের সুবিধাটা এইটুকুই। সো আমাদের দেখেন এখানে আমাদের দেখাইছে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দেখাইছিল কত, 210। এখানে দেখেন 210 দেখাইছে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম, আবার এখানে কিন্তু 390 দেখাইছে। সো এইটা দেখছেন মিলেনি। আমাদের একটা খুঁজতে হবে 250-এর ভিতরে সার্চ ভলিউম যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলা। আমরা এটাই অল কি জন্য বলেন এখানে যে দেয়া লাগবে, এটা কি? আমি মেসেঞ্জারে মেসেজে দিছি, এটা দেখ। ওইখানে মেসেঞ্জার না আপনার জুম মেসেজে অল ইন টাইটেল পর এটার নাম কি, কলন কলন এটা দিয়ে দেখেন চলে আসবে।
ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম। কিছুই তো আসতেছে না নাকি? আসার তো কথা। এখানে আবার আসতেছে এই যে হ্যাঁ আসছে ভাইয়া, 106 জন 106 জন অ্যাবাউট আছে। রেজাল্ট, 106 জন। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা এটা আচ্ছা, তাহলে 106 এটার যে ইয়ে আছে আপনার, যে আমরা যে এইটা এই অল ইন টাইটেল লেখার পরে দেখা যাচ্ছে 106 জন আছে, মানে আমাদের কম্পিটিশনটা ভ্যালুটা 106 জনের মতো। ঠিক আছে, তো আমরা কিভাবে এটা রিসার্চ করব? এটা রিসার্চ করব হইলো প্রথমে অল ইন টাইটেলে যে ইটা আছে, আমাদের যে ভ্যালু গুলো বের করছি, যে কতজন বলেন? 106 ছয়। জন। হ্যাঁ, 106 ভাগ গেল আপনার সার্চ ভলিউম। আচ্ছা 100, আমরা যদি ক্যালকুলেটর বের করি, আচ্ছা ক্যালকুলেটর আছে আপনার, অল ইন টাইটেল আসছে 106 ভাগ গেল সার্চ ভলিউম, কত পাইছিলাম আমরা এখানে? 390 বা 210। সার্চ ভলিউম যাই 310-এর মতো পাইছিলাম। তাহলে আমাদের এটা ভাগ করতে হবে কি, অল ইন টাইটেলের যে ইয়েটা আছে, রেজাল্টটা আছে 106, আর যে সার্চ ভলিউমটা আছে, সার্চ ভলিউম যদি আমরা 310 ধরি, তাহলে এটা দিয়ে যে রেজাল্টটা আসবে এখানে, এই যে রেজাল্টটা আসছে 0.34। তো এটাকে আমরা কিভাবে সিলেক্ট করবো? এটাকে যদি আমরা সিলেক্ট করতে হয়, আমাদের সিলেক্ট করতে হবে এইভাবে, যে 0.25 নিচে যেগুলো থাকবে সেই কিওয়ার্ডটা হলো গ্রেট, মানে কিওয়ার্ডটা ভালো। ঠিক আছে, তাই আমাদের কিওয়ার্ডটা এটা ইজিতে আছে মনে হয়, এর পারফরমেন্স আছে। আর সরি সরি, আমি ভুল করে ফেলাইছি এখানে। এই ঠিক আছে, যাক প্রথমে এখানে আছে 0.25, তার মানে এই কিওয়ার্ডটা ভালো, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা ইজিতে র্যাঙ্ক পাবো। আর গ্রেট আছে কিওয়ার্ডটা। আর ইজিতে বলতে আমাদের উপরে যদি সে আপনার 50-র উপরে চলে যায়, ঠিক আছে 50-র উপরে কিংবা 39, 40, 40 আসলে, মানে এখানের ইটা যদি 40, মানে এই কিওয়ার্ডটা ইজি, এর পারফরমেন্স বর্তমান অবস্থায় মিডিয়াম, যে আপনি র্যাঙ্ক করতে গেলে মিডিয়াম কষ্ট করা লাগবে। হ্যাঁ, এখন 50-র উপরে, তবে 70-র উপরে চলে গেলে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না, যদি আমরা এই কেজিআর কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই। তবে এটা সবসময় ইউজ করা লাগে না, ক্লায়েন্টের ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক। এখানে আমরা একটা রেজাল্ট বের করছিলাম, এই যে যে কিওয়ার্ড আমাদের এই কিওয়ার্ড ছিল কি, ওদের বেস্ট ইয়োগা মার্ট, এটা লিখে এখানে দেখেন যে টপ যে পজিশনে আছে, ওর পজিশনে এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা শুধুমাত্র এই পেজে কিন্তু আছে। হ্যাঁ দেখেন ওর ক্যাটাগরি কিন্তু অনেক, এই সাইটটা হলো অথর সাইট, তার মানে ওর একটা সাইটের ভিতর অনেক অনেক প্রোডাক্ট আছে, অনেক কন্টেন্ট আছে। সো আমাদের শুধু করতে হবে কি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে এরকম একটা কিওয়ার্ড রিসার্চ করে ওর উপর কন্টেন্ট লিখে এরকম একটা পেজ পেজ প্রথমে তৈরি করে নিয়ে কাজ করতে হবে, তারপরে আস্তে আস্তে এরকম বড় একটা প্রতিষ্ঠান বানাইতে হবে। ঠিক আছে, এরকম করে দেখবেন ফ্রিতে কিছু ইয়া পাওয়া যায়, যে এরা যে একদম ফ্রি ইউজ করতে দেয় না রুল, এখানেও পাবেন, উবার সাজেস্টও পাবেন আপনি, তারপরে এই যে কিওয়ার্ড রেভিলেরও পাবেন। তবে এদের উপর ডিপেন্ড করে, কখনোই ওই 100-100 ওই কিওয়ার্ড নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনি যখন কম্পিটিটর রিসার্চটা করবেন, তখন আপনি ওইখানে কম্পিউটার ম্যানুয়াল ভাবে কম্পিউটার রিসার্চ করলে তখন বুঝবেন যে ওটার পারবো কি পারবো না। সেটা কিভাবে দেখেন, এই জায়গায় এই কিওয়ার্ডের উপর মান্থলি সার্চ এত, এর ওয়ার্ড তিনটে, যে লোকেশন আমেরিকা, ডিফিকাল্টি আছে 54%, তার মানে 50-50-50-এর উপরে আমার এই সাইটটা র্যাঙ্ক করতে গেলে কষ্ট আছে। ঠিক আছে, এখানে যে এইগুলো যে ওয়েবসাইট আছে, এইগুলো ফুল এই 10টা দিয়ে রিসার্চ করা লাগবে, যে ডিএপি কত, এর
এই কন্টেন্ট কত, ওই যে আগেই বলছি কন্টেন্ট কতগুলো ইউজ করছে, আপনার এলএসআই কিওয়ার্ড আছে। এলএসআই কিওয়ার্ড বলতে এটা পাশাপাশি কিওয়ার্ড, ঠিক আছে। এই সম্পূর্ণ আপনার শিখতে গেলে টাইম লাগবে, প্লাস আমি যে বলতেছি না অনেক সময় হচ্ছে না, আমার কিছু মিস হয়ে গেছে, ওইগুলো আপনার রিসার্চ করে করে দেখতে হবে। 2-3 দিন তো সময় লাগবে এর জন্য, পারফেক্ট ভাবে কখনো পাইবেন না। আমি যেমন এই যে এটা পাইনি, যে যে কিওয়ার্ডের 250 সার্চ ভলিউম থাকবে সেটাই গোল্ডেন রেশিও কিওয়ার্ড, এগুলো মিলাতে হবে আপনাকে। হুম। আর কিওয়ার্ড রিসার্চ তো আপনারা সিলেক্ট করে তো বুঝতে পারছেন, কিভাবে সিলেক্ট করবেন এটা কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখায় এদের মূলত এখানে আমরা কিভাবে রিসার্চ করব। কিওয়ার্ড এইখানে কিওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ডের যে রেজাল্ট গুলো শো করছে, এখানে আমরা দুইভাবে মেন্টালিটি মানে দুইভাবে বিভক্ত করব। কিভাবে? আমরা যদি চাই যে শুধুমাত্র আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করব, আদার্স আমাদের ওয়েবসাইটে আদার্স কোনো কিছু থাকবে না, মানে যেমন অ্যাডসেন্স ওইটা থাকবে না, ঠিক আছে, সেক্ষেত্রে একরকম সিলেক্ট করতে হবে। আর যদি অ্যাডসেন্স ছাড়া কাজ করতে চান সেক্ষেত্রে আর এক রকম সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মানে অ্যাডসেন্স সহ আমরা যে এই ওয়েবসাইটটাকে দেখলাম, দেখেন এই ওয়েবসাইটে কিন্তু শুধুমাত্র অ্যাফিলিয়েট করেনি, এই যে অ্যাডসেন্স যে অ্যাড গুলো আছে এইগুলো দিয়েও ইনকাম করতেছে, ঠিক আছে। ও শুধুমাত্র এই যে প্রোডাক্ট এখান থেকে সেল হলে একটা কমিশন পাচ্ছে, দ্বিতীয়বার এখান থেকে এই অ্যাডে ক্লিক করলে সেখান থেকে একটা কমিশন পাচ্ছে। তার মানে ও একটা সাইড করে ও দুইভাবে আপনার ইনকামটা করতেছে। তো দুইভাবে করতে গেলে একরকম কিওয়ার্ড নিতে হবে, একভাবে করতে গেলে আরেক রকম কিওয়ার্ড নিতে হবে। সেটা কেমন? এইটা হলো যদি আপনি অ্যাডসেন্সে কাজ করতে চান, অ্যাফিলিয়েট প্লাস অ্যাডসেন্স, সেক্ষেত্রে আপনাদের বড় যেগুলো আছে সার্চ ভলিউম যেগুলো বেশি মিডিয়াম সেগুলো নিয়ে কাজ করতে হবে। লো কম্পিটিশনে কখনো যাওয়া যাবে না, ঠিক আছে। তখন এই ওই দেশে এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক আসতে গেলে আপনাকে 6 মাস 1 বছর সময় দেওয়া লাগবে, 7 মাস 8 মাস ভালো ভালো ব্যাকলিং করা লাগবে, করে ও টপে আসতে হবে। আর যদি যেগুলো কম আছে, এই যে যে কমগুলা সেইগুলো আপনার তো ইজিতেই র্যাঙ্ক করতে পারবেন কাজ করলে। এটুকু তো বুঝলেন যে কিভাবে অ্যাডসেন্স সহ কিভাবে সিলেক্ট করবেন, আর না থাকলে কিভাবে সিলেক্ট করবেন। আরেকবার বলুন তো। এই অ্যাডসেন্সের বিষয়টা। জি। আচ্ছা, আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র অ্যাফিলিয়েট করে ইনকাম করব, মানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রি হবে আমাদের পেমেন্টটা হবে, প্রোডাক্ট না বিক্রি করলে আমাদের পেমেন্ট হবে না, সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডটা যেগুলো লো সার্চ ভলিউম আছে সেগুলো সিলেক্ট করতে হবে, মানে সবকিছু পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি ওইগুলো কম কম দেখে সিলেক্ট করতে হবে। আর যদি আমরা চাই যে অ্যাফিলিয়েটের পাশাপাশি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডের এই সার্চ ভলিউম গুলো বেশি হবে। কারণ কি, এই যে যে আমাদের এই যে অ্যাড থেকে যে রেভিনিউটা আসবে, এটা আসলে অনেক ট্রাফিক না হলে হয় না। মানে অ্যাড এর রেভিনিউটা অল্প হয়, যার কারণে অনেক হ্যাঁ বেশি ট্রাফিক হলে পরে রেভিনিউটা হ্যাঁ হাই হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। কারণ সব কাস্টমার তো আপনার এসে যে 500 1000 লোক ভিজিট করলে আপনার তো 1000 লোকই আপনার প্রোডাক্টটা সেল হবে না, ঠিক আছে। ভাই এই যে- অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কেন আমরা লো ট্রাফিকের কিওয়ার্ড নিয়ে কাজ করব? আচ্ছা, লো ট্রাফিকের বিষয় আছে কি, এখানে যারা যতগুলো দেখছেন এদের কিন্তু ওই যে বললাম না, এখানে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও কিওয়ার্ড বের করতে যে 106টা আসছিল না, হ্যাঁ, তার মানে ওই 106 জন লিস্টে আছে, 106 জন গুগলে গেছে লিস্টে আছে, ওদেরকে আপনি টপকাইতে পারলে ফার্স্ট পেজে আসতে পারবে। কিন্তু এই যে যেগুলো যে কিওয়ার্ড গুলো মান্থলি সার্চ আছে এইগুলো দেখা যাচ্ছে আছে, এদের কম্পিটিশন অনেক, এইগুলো নিয়ে আমরা করতে পারবো, আমরা শুধুমাত্র ইয়োগা মার্ট নিয়েও করতে পারবো, শুধুমাত্র আচ্ছা ভাই, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ইয়োগা মার্ট নিয়েও করতে পারবো, কিন্তু আমাদের র্যাঙ্ক, আমাদের মূলত টার্গেট থাকবে র্যাঙ্কে আসা। কারণ 2 মাস কষ্ট করে আমরা যদি র্যাঙ্ক করতে পারি সেক্ষেত্রে এটা অনেক একটা সময় ধরে আমরা রেভিনিউটা পাবো, ঠিক আছে। সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 7 মাস। যেটাতে লো কম্পিটিটর ওইটা নিয়ে কাজ করলে যদি র্যাঙ্ক করতে পারি, দেন আমরা দ্রুত ইনকাম করতে পারবো, লো কম্পিটিটিভ, র্যাঙ্কও করতে পারবো। হ্যাঁ, কম্পিটিশনটা লো হওয়া লাগবে। আর যদি অ্যাডসেন্স সহ কাজ করতে চান সেই ক্ষেত্রে মান্থলি সার্চ বেশি হতে হবে, ঠিক আছে। মান্থলি সার্চ যখন বেশি হবে তখন আপনার কম্পিটিশন কম কখনোই পাবেন না।
কম্পিটিশনটা ভালো করে দেখতে হবে। আপনি মান্থলি সার্চ আছে, এই যে এটাই যে আছে দেখেন, এই 11 লাখের মতো নাকি 1,10,000। হ্যাঁ, এটাকে আপনার টপ পাইতে গেলে তো এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। তখন আপনার দেখা যাচ্ছে ফ্রিতে কাজ না করে আপনার পার ডে দেখা যাচ্ছে 1,000, 1,200, 1,500 ফ্রিতে ট্রাফিক গুলো আসতেছে। আপনার র্যাঙ্ক করতে গেলে তো অনেক, দেখা যাচ্ছে 1.5-2 বছর। যারা অলরেডি যারা বিজনেস করতেছে তাদেরকে তো আমাদের টপ পাইতে হবে। টপ পাইতে হলে তাদের থেকে আমাদের পারফরমেন্স ভালো হওয়া লাগবে। জি ভাই, বুঝতে পারছি। তবে অ্যাডসেন্স এর ক্ষেত্রে মানে অ্যাডসেন্স লাগালে আপনার কি হবে, দেখা যাচ্ছে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, কাজ করার পরে ওয়েবসাইটে আমার কন্টেন্ট সব আপডেট দেওয়া হয়ে গেছে, দেওয়া হওয়ার পরে আমি অ্যাডসেন্সটা আজকে লাগালাম। আজকে লাগালে দেখা যাচ্ছে 2-3 দিন পর থেকে আমার ইনকামটা শুরু হয়। এই সুবিধাটা এটা আছে, ঠিক আছে। এই অ্যাডসেন্স নিয়ে কাজ করলে এই সুবিধাটা পাওয়া যায়। তখন অ্যাডসেন্স নিয়ে কাজ করলে কন্টেন্ট লেখা লাগে না অনেক? অনেক বলতে কি, একটা অ্যাফিলিয়েট সাইটে 3 ধরনের কন্টেন্ট লেখা লাগে। কন্টেন্ট অনেক লিখবেন কি, আপনি তো কম্পিটিটর রিসার্চ করে কন্টেন্ট লিখবেন। কম্পিটিটর 20টা কন্টেন্ট লিখছে, আপনি লিখবেন 22টে। মানে তাও ওখান থেকে মানে ক্রিয়েটিভিটি লাগবে কন্টেন্ট লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের জন্য এই যারা কন্টেন্ট লিখতে পারবে তাদের জন্য বেস্ট, আর না হলে কিনে কিনে নিতে হবে। সবাই তো প্রথম দিকে তো ওই যে ইনভেস্ট করতেই ভয় পায়, কারণ যদি পরে আর্নিং না আসতো এখানে তো এই দেখেন, করতে এই যে ভয় এই পায়। যে এই যে আপনি যে কথাটা বললেন যে সবাই ইনভেস্ট করতে ভয় পায়, আপনি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, তবুও আপনার একটা ইচ্ছা, আপনি করবেন। তাহলে আপনার করতে গেলে যে বড় কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, সার্চ ভলিউম নিয়ে, তাহলে কি আপনি শুরুতেই শুরুতেই আপনি কিছুটা ইনকাম হচ্ছে অ্যাডসেন্স এর থেকে। তখন আপনার চিন্তা আসবে যে কাজ আমি টুকটুক করে করব, আমার ইনকামটা হলি হচ্ছে, অ্যাডসেন্স থেকে যা আসতেছে ওইটাই আমার বেনিফিট। এক্ষেত্রে যদি মনে করেন যে আপনার এই 30-40% যদি কপি কন্টেন্ট হয়, তখন কি এটা কি গুগল করবে? গুগল কন্টেন্ট কপি হইলে আপনি কখনো মানে আপনার ওরা ভ্যালু দেবে না, ঠিক আছে। আপনি ইউনিক থাকতে হবে content। ওয়েবসাইটে সব থেকে মূল্যবান জিনিস হলো কন্টেন্ট, সেটাই তো। ঠিক আছে। একটা কন্টেন্ট আপনি লেখলেন, লেখার পরে দেখা যাচ্ছে লোকজন ভিজিট করতেছে, আপনার র্যাঙ্কিং এ কোনো না কোনো ভাবে চলে আসছে, লোকজন ভিজিট করে আপনার কন্টেন্ট গুলো পড়ে মজা পাচ্ছে না, ঠিক আছে। আমার কথাই বলি, আপনার বিষয় হচ্ছে কি, আমার যে ইউটিউব চ্যানেলটা দেখেন, আমার চ্যানেলে কিন্তু আপনার পার মান্থে দেখা যাচ্ছে 72,000, 70,000 করে হয়, ইমপ্রেশন হয়, রিচ হয়। হ্যাঁ, মানে 70,000 লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে। সেখান থেকে দেখা যাচ্ছে থাম্বনেল দেখে আমার যে টাইটেল গুলো আছে ওইগুলো দেখে 2,000 লোক ভিতরে ঢুকছে ইউটিউবে। ঢুকে আমার কথা শুনে, ওই যে নার্ভাস ফিল করি, আমার কথা শুনে ওরা মজা পাচ্ছে না। হ্যাঁ, সে কাজ আমি ভালো দেখাই কিংবা খারাপ দেখাই, মজা পাচ্ছে না, ওরা সেকেন্ডের মধ্যে বের করে দিচ্ছে। 2 মিনিট, 2 সেকেন্ড, 5 সেকেন্ড করে দেখে ওরা ফুল ভিডিও না দেখে চলে আসতেছে। তখন এর একটা খারাপ রিপোর্ট, যে তখন গুগল চিন্তা করবো ওর কন্টেন্ট ভালো না, লোকজন মজা পাচ্ছে না, তো ওরে অন্য জায়গায় দিয়ে দিই, ঠিক আছে। তখন ওর মতো ও রিসার্চ করে, ও আমারে যে পছন্দ করবে তার কাছে এই কন্টেন্ট গুলা, এই ওয়েবসাইট গুলা শো করবে। সেটা ভিডিওর ক্ষেত্রে হোক, এই অডিও কন্টেন্টের ক্ষেত্রে হোক। এই পেজে যেগুলো থাকবে, একটা ওয়েবসাইটে যে পেজে যাই থাকবে সবগুলো হলো কন্টেন্ট। এটাই যে ইমেজ কন্টেন্ট, এটা ডাইরেক্ট যে কন্টেন্ট, ঠিক আছে, ওয়ার্ডের কন্টেন্ট, এগুলো সম্পূর্ণ ইউনিক হওয়া লাগবে, কোনো কপি পেস্ট করা যাবে না। ইভেন এই যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো নিজের ইমেজ গুলো হওয়া লাগবে, কোন একটা ওয়েবসাইট থেকে কেউ একটা গুগল থেকে নামায় দিলে হবে না। তো কিওয়ার্ড রিসার্চটা কি বুঝতে পারছেন সবাই? আরে কিওয়ার্ড নিয়ে রিসার্চ নিয়ে মানে ফাইবারে কাজ কেমন, ফাইবারটা নিয়ে একটু দেখাইতেন। ফাইবারে তো আপনি কোনো ব্যক্তি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চায়, মানে গুগলের সাথে কোনো সম্পর্ক করে বিজনেস করতে চায়, তার প্রথম কাজ হলো নিশ রিসার্চ করা, দেন আপনার এই কিওয়ার্ড রিসার্চ করা, তারপরে কম্পিটিটর রিসার্চ করে ওয়েবসাইটটা তৈরি করে, তারপর হলো মার্কেটিং করতে হবে। তো ওদের মূলতই ভাই ক্লায়েন্ট তো আগে সিলেক্ট করে রাখে নাকি? ক্লায়েন্টের তো নিশ আগের থেকেই সিলেক্ট করে রাখবে। ক্লায়েন্টের দেখা যাচ্ছে যে ও শুরু করবে, ওর যা ভালো লাগছে, আমরা যেমন ফিটনেসে ইয়োগা দেখছি, আমাদের এই নিশ হলো ইয়োগা, ঠিক আছে। আমরা ইয়োগা প্রোডাক্ট, ওই যে ম্যাট আছে, ওই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করবো, এরকম ওরা সিলেক্ট করবে। আগে থেকে ওরা প্রোডাক্টের বিষয় সিলেক্ট করবে, করার পর আপনাকে হায়ার করবে যে তুমি আমার কিওয়ার্ড, মানে ও যদি চাই যে আমি গুগল থেকে ইনকাম করবো, মানে গুগলের সাথে আমি বিজনেস করবো, সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চটা লাগবে, ঠিক আছে। এটা
এটার জন্য এটারও ভ্যালু আছে, অনেক ভ্যালু আছে, তবে আপনাকে নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ আর হলো কম্পিটিটর রিসার্চ, এই তিনটে রিসার্চ একসাথে শিখতে হবে। আপনি একটা শিখলে হবে না, দেখা যাচ্ছে ক্লায়েন্ট এসে আপনাকে তিনটাই চাচ্ছে, আপনাকে টাইম দিতে হবে। এরপরে আমি যেরকম বললাম এরকম আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি সচরাচর অনেক কষ্ট, এই পেইড ডিফিকাল্টি 15 বলেন 20 বলেন, অনেক কষ্ট। আপনি 24 ঘন্টা দেখা যাচ্ছে 2-3 দিনও পারতেছেন না বের করতে। আচ্ছা, এখানে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ দিই, দেখেন এখানেও মোটামুটি ফ্রিল্যান্সার আছে আপনার। এই কিওয়ার্ডের উপর এই যে আমরা যেটা দিছি এটাও তো কিওয়ার্ড। হ্যাঁ, এটার পরে এখানে 6000 6500-এর মতো অ্যাভেলেবেল গিগ আছে। এদের কাজগুলো কেমন আছে, এটা এই দেখেন 13টা অর্ডার আছে রানিং। ঠিক আছে, একটা প্যাকেজে নেছে যে 100 হ্যান্ড পিক আপ ফোকাস কিওয়ার্ড, 100টা কিওয়ার্ড, মানে ফোকাস যে কিওয়ার্ড গুলো আছে 100টা করে দেবে, সিলেক্ট করবে। ঠিক আছে, কন্টেন্ট কম্পিউটার অ্যানালাইজ করবে 5টা। এই প্যাকেজের দাম এই যে $20। তো $20 করে যদি অর্ডার থাকে তার 13টা অর্ডার আছে। এই লোকের এই যে একটা অর্ডার আছে, এলো $5 কি করে দেবে, নিশ রিসার্চ, নিশ বিজনেস কিওয়ার্ড রিসার্চ, একটা নিশ রিসার্চ করে কিওয়ার্ডটা রিসার্চ করে দিয়ে দেবে। এক্ষেত্রে মনে হয় ওরা $5 খুব মানে নিম্নমানের সার্ভিস দিতে মনে হয়, কারণ এখানে যদি আমরা একটা লং টাইম ধরে করতে চাই তাহলে একদিন তো অন্তত সময় হ্যাঁ, দেওয়া লাগবে। আচ্ছা এবার আমি আপনাকে বলি, দেখেন এই প্রোফাইলটা, এই ম্যানটার দেশে একটা আছে 20 আছে, আপনি দেখেন এই পাশে 50 আছে। হ্যাঁ, এমনও লোক আছে যে $200 $1000 এইখানে $200 কিওয়ার্ড রিসার্চ করে দেবে, নিশ রিসার্চ করে দেবে, এই বেস্ট দেখেন এখানে দিয়ে দিচ্ছে কি কি দিবে। এর প্যাকেজে কিন্তু $200 দেওয়া আছে। তো আর এই যে যে $5 কথা বলতেছেন, এই যে $5 ওটা কি করবে, ওটা গুগল অ্যাডওয়ার্ডে যে আমরা যেরকম দেখাইছি যে শো করতেছে, এখান থেকে শুধু কপি করে দিয়ে দিবে। এখান থেকে ও দেখাচ্ছে স্লো হয়ে গেছে। দেখা এই দুটা টুল দিয়ে ও কিওয়ার্ড গুলো দেখে দেখে এখান থেকে একটা নেবে, নিয়ে মন মতো নেওয়ার পরে উবার সাজেস্ট কিংবা কিওয়ার্ড রেগুলার কিংবা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মোটামুটি আমি যেভাবে বললাম যে 20-এর মতো 20 নেবে না, দেখা যাচ্ছে 50টা ওর যেটা পছন্দ হয় ক্লায়েন্টকে ওইভাবে দিবে। কিন্তু এটা তো ক্লায়েন্টের ক্ষতি। ভাই তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজগুলো হইলো একটু সামারি যদি দিতেন, হ্যাঁ, টোটাল প্যাকেজটা আর কি। আমরা যদি কিওয়ার্ড রিসার্চের প্যাকেজটা করতে চাই তাহলে কি কি কাজের সমন্বয়ে ফুল কাজটা সম্পূর্ণ হবে? মানে বুঝি না আপনার কথাটা। কিওয়ার্ড রিসার্চের যে প্যাকেজ আর কি, ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চের গিগ দিলাম, ওখানে আমাদের ফার্স্টে থেকে একদম ওয়ার্ক কমপ্লিট মানে গিগ কমপ্লিট করা পর্যন্ত কি কি কাজ করা লাগবে? কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, ডিফিকাল্টি, তারপর অ্যাকচুয়াল আপনার কম্পিটিটর। আপনি শুধুমাত্র আমি আগে বলেছি যে একটা সমুদ্রটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং, আর ওইখানে যে মাছগুলো আছে, তিমি মাছ আছে, যে মাছগুলো আছে ওইটা এর একটা আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ছোট ছোট যে ইগুলা। এখন আপনি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করেও গিগ দিতে পারবেন, আবার আপনি চাচ্ছেন যে আমি কিওয়ার্ড রিসার্চ দেবো না, আমি নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার রিসার্চ তিনটাই করে দেবো, সেটাও পারবেন। এখন এইখানে আপনি চিন্তা করতেছেন যে এখানে যে $5 দিচ্ছে, $5 কিন্তু আরো আছে এই পাশে, এই যে কিওয়ার্ড প্লাস কম্পিটিটর, কিওয়ার্ড রিসার্চ করে দেবে, কম্পিউটার রিসার্চ করবে 15, এখানে দেখেন 30 আছে। তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কয়টা সার্ভিস একসাথে দিবেন আর কত টাকায় দিবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে ভাই মানে কত টাকা দিলে পারফেক্ট একটা ইয়ে হয় বা কাজ পাওয়ার প্রথম দিকে কাজ পাওয়ার জন্য একটা ইয়ে থাকতে পারে? আসলে আমি বলি, আমি ফাইবারে আমি হলো একদমই নতুন, নতুন বলতে 6 মাসের মতো হয়েছে। আমি করি আপওয়ার্কে, করি আপওয়ার্কে জব করি, আপওয়ার্কের পরে এইখানে আসলাম ফাইবারে। এখন ফাইবারে আমি একটা জিনিস দেখছি, ফাইবারে আসলে সবাই যারা উদ্যোক্তা আছে, এন্টারপ্রেনার আছে, তারাই হলো বেশিরভাগ ক্লায়েন্ট। আর আপনার কিছু আছে বড় বড় ক্লায়েন্টও আছে এখানে, তবে এরা খুব কম টাকায় সার্ভিস খোঁজে। আপনার কাছে প্রফেশনাল কোনটা মনে হয়, মানে বা কোন জায়গায় কাজ পাওয়াটা মোটামুটি ইজিয়ার? ইজি নতুনদের জন্য আমি সাজেস্ট করব ফাইবারে, কারণ ফাইবারে আমি ঢুকছি যে বললাম 6 মাসের মতো হয়েছে, আমার কোনো কষ্ট লাগেনি, কোনো প্যারা লাগে নাই, আমার কাজ এখনো আছে।
আর আপওয়ার্কের বিষয়টা হচ্ছে কি, আপওয়ার্কে আপনি বিট করতে গেলে আপনার কানেক্ট সিস্টেম, ওখানে ইনভেস্ট করা লাগবে না? হ্যাঁ ওইখানে ইনভেস্ট করা লাগে। তবে দুটো প্ল্যাটফর্মই ভালো, বেস্ট দুইটাই। আপনি প্রথম জি হিসেবে বুঝতে এখানে পারছি। শিখবেন ফাইবারে, পরে আস্তে আস্তে আপওয়ার্কে চলে যাবেন। আর আপওয়ার্কে আচ্ছা ওদের আচ্ছা ডিমান্ড আছে প্রচুর, বুঝছেন? ওইখানে একটা দুইটা কাজ থাকা মানে আর লাগে না। কিন্তু এখানে আপনার বুঝতে পারছি। কম্পিটিশন অনেক, এখানে পাঁচ পাঁচ করে আপনার দেখা যাচ্ছে $100 পুরো হইতে হবে। আর একটা অর্ডার দুইটা অর্ডার হয়ে গেলে ঝামেলা, অর্ডার নাই, দেখা যাচ্ছে কোনো মাসে মান্থলি আপনার অর্ডারই নাই। জি ভাইয়া, সমস্যা নেই। বুঝতে পারছি। তাহলে আমাদের হলো কি নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চটা গেল না, আর কম্পিউটার রিসার্চ, তিনটা ব্যাপার আমরা শিখতে পারলাম। কম্পিউটার রিসার্চ তো আইডিয়া দিচ্ছে আপনাকে, ফুল ভাবে তো শেখাই নাই ওইখানে। এখন এখন আমাদের কি কোনো একটা ইয়ে দিয়ে দেবেন, বাড়ির কোনো কোনো ইয়াটা দিয়ে দেবেন, হোমওয়ার্ক দিয়ে দিবেন কোনো, বা অ্যাসাইনমেন্ট আচ্ছা আমি বলি, আমি আপনাকে দেখাইছি কি, এই যে ফিটনেসটা দেখাইছি না, যে যার কিওয়ার্ড নেওয়া তাহলে রিসার্চ করুক তাহলে। আমি আমার নিচটা হলো ফিটনেস, আর আমি এই যে ইয়োগা মার্ট কিংবা এই যে এই ব্যান্ড বুটি ব্যান্ড বলে একে, এই দুইটা নিয়ে হলো মার্কেটিং করব। আমার নিশ এটা, ঠিক আছে? এই প্রোডাক্ট গুলো আমি মানে যখন মার্কেটিং করব তখন তো যে বললাম না, ফ্রিতে মার্কেটিং করে আমার লাভ নেই। যদি হুম হুম একটা লিংক দিয়ে দিতে পারি তাহলে সমস্যা তো নাই। বুঝতে পারছি। আর যে বুঝতে নিশ পারছি। বলেন, এই যে কিওয়ার্ড, এগুলো তো কিন্তু এসিওর ভিতরে পড়ে। আপনার কি নিজস্ব ওয়েবসাইট আছে? নিজস্ব ওয়েবসাইট ছিল, ঠিক আছে, ওইটা আমার এই যে গত মাসে আমার হয়ে গেছে আপনার, প্রফেশনাল, জাস্ট চেক করার জন্য করছিলাম। আমার শপিফাইও ছিল, ওয়ার্ডপ্রেসও ছিল। আহ, ভাইয়া এই সেক্টরে কতদিন? আমি বলতে গেলে আসলে আমি আপনার 2013 থেকে আলো আপর যখন ওডেক্স ছিল তখন থেকে কাজ করি। ওইখানে প্রথমে এসইও এর কাজ করতাম, পরে আস্তে আস্তে করার পরে একটা সময় যে মানে ছেড়ে দিই, হালকা ছেড়ে দিই, যে কাজ বাজ নাই। তখন চিন্তা করলাম যে এ তো আসলে স্কিল ডেভেলপ না করলে এখানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, আপনি একটা জিনিস শিখে ওইটা নিয়ে লং টাইম খাইতে পারবেন না, কিছুদিন আপনি পর পর। এসইও বলতে কি আপনাকে শুধু কন্টেন্ট লিখেন আপনি? না না এসিও না, এসিও এসি বলতে এসিও আর এক না না সমুদ্র, স্যার, ঠিক আছে? জি জি বুঝতে পারছি। ওর ভিতরেও অনেক কিছু করা লাগে, তবে মেন ফোকাস দিতে হয় আপনার। অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ অনেকগুলাই পার্ট আছে, এই কোনো কিছু ছোট না, আমি জাস্ট আপনাকে দেখাইছি যে অল্প একটু, আচ্ছা ঠিক আছে, অল্প তো দেখাইছি, দেখা 20-30 মিনিট হবে হয়তো, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন আপনি নিজে ফেস করবেন, ঠিক আছে, যে আমার জি কত ভাইয়া, সময় লাগে, তাহলে আপনার কত লাগে। একটা মিললে না ভাইয়া, এগুলা করছিলাম ভাইয়া। একটা মেলবে না তো, আপনার পারফেক্ট ভাবে কোনোটাই মেলবে না। যখনই আপনার না মিলবে তখন আপনি নিজের ক্ষেত্রে কেজিআর কিউবটা ইউজ করবেন। আপনাদের তো এভাবে এভাবে সিলেক্ট করতে পারবেন না, এগুলো আপনাকে হেল্প করবে যে আপনি, কে যেন বললো যে হেলথ, হেলথ একটা বড় নিশ। হ্যাঁ ওর ভিতর দেখেন কত কিছু আছে, মেন্টাল আছে, ওয়েলনেস আছে, ফিজিক্যালি আছে, হ্যাঁ অনেক কিছুই আছে। এগুলো একদম যে ছোট টপিকসটা থাকবে ওইটাই, ওই নিশটা নিয়ে এগোতে হবে। আর যদি টিম থাকে, আপনাদের 4-5 জন মিলে কাজ করতে চান, সেক্ষেত্রে বড় নিশ নিয়েও কাজ করতে পারবেন। তো কিওয়ার্ড তো ক্লিয়ার আপনার মোটামুটি। জি ভাইয়া। জি ভাইয়া। এগুলো জি ভাইয়া। ট্রাই না করলে কিন্তু হবে না। হ্যাঁ ট্রাই না তাহলে করলে কি কিন্তু সবার আপনি জন্য একটা বুঝবেন না। অ্যাসাইনমেন্ট দিয়ে দেন সবাইকে একটা, যে এত যে যে যার যার আপনার নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করে এতগুলো কিওয়ার্ড সবাই জোগাড় করবে, বা এতগুলো দু একটা কম্পিটিটর অ্যানালাইসিস করবে। আপনারা করবেন এই কিওয়ার্ড গুলো যেগুলো দেখাচ্ছি ওরকম নিশ অনুযায়ী আপনাদের কিওয়ার্ড পছন্দ করে, ঠিক আছে? ওই যে ইউবার সাজেস্ট আছে, কিওয়ার্ড রিভিলারটাও ভালো কাজ করে, ওইগুলো আছে। আর যদি পেইড টুলস থাকে ওইগুলো দিয়ে করতে পারেন, করে করবেন। দেখা যাচ্ছে যে এরকম এক্সেল শিটে সাজায় লিখে দেখবেন এরকম, এখানে আমি যেরকম দেখা, এখানে যেরকম লেখা আছে পাট পাট করে লিখবেন যে ডোমেইন অথরিটি, ঠিক আছে? এরকম এক্সেল শিট আগে সাজাবেন, লিখবেন ডোমেইন অথরিটি এত, পেজ অথরিটি এত, এত ব্যাকলিংক আছে, এত মান্থলি সার্চ আছে। এগুলা কি সব কিওয়ার্ডের জন্য দিবে? এগুলো সব কিওয়ার্ডের জন্য লাগবে, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তো এগুলো মাস্ট লাগবে। না না, এটা তো বুঝতেছি না, সেটা না, আমি বলতেছি যে
আমরা যেটা সার্চ করতেছি ওগুলো তো আমাদের মেইন সার্চের জন্য দেখাচ্ছে, আর বাকি যে সাজেস্টেড গুলো আছে ওগুলোর জন্য দেখাচ্ছে নাকি? বাকিগুলো মানে যেগুলো আইডিয়া যেগুলো দিচ্ছে আমাদের হ্যাঁ এক্সট্রা, হ্যাঁ হ্যাঁ, যেসব আইডিয়া গুলো আমাদেরকে এক্সট্রা দিচ্ছে ওগুলোর জন্য ওগুলোর ডোমেন জন্য অথরিটি, আছে, পেজ ওগুলো অথরিটি দেখাবে নাকি? ওইগুলো দেখাবে, ওইগুলো আপনি দেখতে চাইলে দেখতে পারবেন। এখানে তো আমার এই যে কত দিছে তাহলে ওই, কি আমাকে প্রত্যেকবার আলাদা আলাদা করে সার্চ করতে হবে? এখানে তো বেশিক্ষণ দিবে না, আমাকে 2-3 বার দিবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এই ফ্রিতে আপনি 3 বার ইউজ করতে পারবেন, মানে 3 বার সার্চ দিবেন, তো এই অ্যাকাউন্ট আর 24 ঘন্টার মধ্যে করা যাবে না। না, আমি যদি এখন এটাই তো, আমি যদি এখন একটা করলাম, একটা থেকে সাজেস্টেড কয়েকটা নিয়ে ওটা করতে গেলে তো আর 2-3টা বেশি পারবো না। তখন অনেকগুলো হলো। টুলস আছে। এখন অনেকগুলো ও অ্যাকাউন্ট আচ্ছা করতে আচ্ছা হবে, আচ্ছা, এছাড়া তো বুঝতে পারছি কোনো উপায় বুঝতে নেই। পারছি। এটা ভাইয়া নীল প্যাটেলের ক্ষেত্রে হয় ভাইয়া 3 বার ইউজ করতে পারে। এই নীল প্যাটেল, এই যে উবার সাজেস্ট, এটা 3 বার ইউজ করা যায়। এই যে কিওয়ার্ড রেভিলার, এটাও 3 বার ফ্রিতে ইউজ করা যায়। বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে অনেকগুলোর সাথে মিলে একটাতে একটা করে বা অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে অনেকবার সার্চ করে হ্যাঁ এগুলো ডিএপি বের করা যাবে? হ্যাঁ, ডিএপি এগুলো বের করা যাবে। আর ভাইয়া ডিএপি এর আচ্ছা জন্য আচ্ছা, তো বুঝতে পারছি। মজবার ইয়া না ভাইয়া, মোজবারের মজ বিষয় হচ্ছে কি, মোজবারের আমি কখনো ওইটা ইউজ করি নাই, ঠিক আছে। আমি জাস্ট যেগুলাই করছি, আমি সবসময় ফ্রিতে করছি, আর ওই ম্যানুয়ালি কাজ করছি। মজ ওটা ফ্রি তো ভাইয়া ডিএপি এর জন্য। আমি বুঝতে পারিনি আপনার আমার কথা। আমি ব্যবহার করছি গুগল কিওয়ার্ড গুড, এই গুগল, তারপরে কিওয়ার্ড রেভিলার, আর ওই উবার সাজেস্ট, এই হ্যাঁ নীল প্যাটেলের। আর সবাই একরকম ইউজ করেন আর কি, হ্যাঁ, যে যার মতো ইউজ করে। মোজের মনে হয় বিষয়টা হয়তো আছে কি, এগুলোতে ভালো লাগছে। মোজের বিষয়, মোজের দিকে কখনো যাই নাই, ঠিক আছে। ওই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ ওইগুলো আমি কখনো ইউজ করিনি, লাগেনি, ওটা ভালো লাগেনি, যার কারণে আমি ইউজ করিনি। হুম। এখানে দেখবেন, এখানে যে ইয়ে আছে পেইড ডিফিকাল্টি, যে লাস্ট 2 বছর আগে আপডেট নিয়ে এখানে দেখাইছে, ঠিক আছে। 2 বছর আগে এটা 34 ডিফিকাল্টি ছিল, এখানে দেখতে পারবেন এই যে 49 আছে, 50 হয়ে গেছে। হ্যাঁ, এক এক টুলসে দেখবেন ডিফিকাল্টি এক এক রকম দেখাবে, তো এরপর এই টুলস এর উপর নির্ভর করে ডিফিকাল্টি কোনো সময় করা যাবে না। কম, একদম কম সার্চ ভলিউম দেখে করে তারপরে ব্যাকলিংকটা আপনার দেখতে হবে, যে 531 ব্যাকলিংক, এটা আপনার নিজের কনফিডেন্সে কাজ করতে হবে। 531 ব্যাকলিংক, আমি 600 ব্যাকলিংক করতে পারবো, ঠিক আছে। 600 ব্যাকলিংক করলে র্যাঙ্ক আসবে, তো ওইভাবে কাজ করতে হবে। 600 ব্যাকলিংক আপনাকে ক্রিয়েট করতে হবে, আর কন্টেন্টের দিকে খেয়াল রাখতে হবে। আমরা এই ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এগুলো অতটা চেক করবো না, ঠিক আছে। এগুলো অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ। এই যে পেজ অথরিটি, ডোমেন অথরিটি, অত দূর আমরা যাবো না। আমাদের টার্গেট থাকবে গুগল র্যাঙ্কিং এ আসার, আমরা র্যাঙ্কিং ধরতে পারলেই হচ্ছে। বুঝতে পারছি। তাহলে সবাই এক কাজ করবেন, এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, রিসার্চ করে দেখা যাচ্ছে গ্রুপে শেয়ার করবেন, তাহলে একজনের দেখা যাচ্ছে আরেকজন, সেও হেল্প পাবে। সেভাবে আপনি একটা কিওয়ার্ড ডিফিকাল্টি খুঁজে পাইছেন 10, সেও দেখা যাচ্ছে ওই রিলেটেড ট্রাই করে করে ওইভাবে করতে হবে। আপনাকে ট্রাই করতে হবে, ট্রাই না করলে কিন্তু হবে না। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, গত ক্লাস নিয়ে আমার একটু প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। এই যে আমরা নিশ রিসার্চের ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ডস টুল যেটা ব্যবহার করলাম, এটা তো করতে গেলে দেখা যাচ্ছে যে বিলিং মেথড এটা ফিল আপ করতে হচ্ছে। বিলিং মেথড তো আপনার ফিল আপ করা লাগবে না, নিচে দেখবেন ওটা কি স্কিপ করা যায়? আপনি স্কিপ, আপনি নিচে একটা অ্যাকাউন্ট স্কিপ খুলে হবে। নাহলে দেখিয়ে দেন, স্কিপ করার একটা অপশন আছে ওখানে। আগে ঢুকার আগে স্কিপ করে দিলে তখন আর পুরোটাই চায় না। নিচে স্কিপ লেখা আছে, আর আমি তো আমার আসলে দেখেন অনেক গুলাই আছে, তো সব করে আছে। আমি এই যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন, এর নিচে দেখেন এখানে সুইচ টু এক্সপ্লোর মোড আছে। হ্যাঁ, এটাকে ক্লিক করলেই তো হবে একবারে, আপনাকে কোনো ক্যাম্পেইনও তৈরি করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, কিংবা স্কিপ লেখা থাকবে। আলু ওরকম আলু আলু খান, আলু খান না? এইটা, এই যে এখানে দেখেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে এখানে যদি আমি সাবমিট দিয়ে দিই তাহলে তো হচ্ছে, এই যে এক্সপ্লোর অ্যাকাউন্ট হয়ে গেল।
এগুলোতে এত প্যারা নেই, খুলতে অ্যাকাউন্ট খুলতে এগুলো কোনো প্যারা নেই। আর আসলে নিশ রিসার্চ করতে গেলে এই গুগল অ্যাডওয়ার্ডটা তেমন দরকার না। আপনি যেরকম বললেন যে আপনার একটা ইন্ডাস্ট্রি চুজ করবেন, যে ফিটনেস হেলথ, যেমন ওই ভাইয়া বললো হেলথের ভিতরে, এখান থেকে একটা আইডিয়া নেবেন। ঠিক আছে, আইডিয়া নিয়ে জাস্ট কয়েকবার সার্চ করে দেখবেন যে এর ভ্যালু কেমন আছে, লোকজন খোঁজে কিনা। এইটা আপনি করতে যাবেন যখন আপনি গুগল থেকে কোনো, মানে গুগলের সাথে যখন বিজনেস করতে যাবেন সেই ক্ষেত্রে রিসার্চ করবেন। আদার্স আমরা যদি ফেসবুক মার্কেটিং করি তখন কিন্তু এটা আমাদের লাগবে না। ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, তখন আমাদের এগুলো লাগবে না। সবচেয়ে বেশি মানুষ তো মনে হয় ফেসবুকে বেশি অ্যাক্টিভ, কারণ এই গুগল থেকে খুব কম মানুষই কেনাকাটা করে মনে হয়। যারা ওয়েবসাইটে আসে তারা ফেসবুক থেকে আচ্ছা আচ্ছা, আমি লিংক করে বলি আসে। এইটা আপনার ভুল ধারণা, বুঝতে পারছেন? এটা আসলে আমরা এশিয়ার দিকে যে ফেসবুক একটা মোস্ট পপুলার, এটা সবাই জানে। কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক অনেকে ইউজ করতেছে, অনেকে ইউজ করতেছে ইনস্টাগ্রাম। ওদের থেকে আপনি লাভবান হবেন গুগলে যখন বিজনেস করবেন, তখন আপনি লাভবান বেশি হবেন। হ্যাঁ, কারণ ওরা কি করতেছে, আপনি যে মার্কেটিংটা করতেছেন লোকজনের সামনে আপনার প্রোডাক্টটা শো করতেছে। পেইড দিলে পেইড ভাবে শো করতেছে, অর্গানিক ভাবে হালকা কিছু শো করতেছে। গুগল গুগল করে কি, যে যে লোকটা খুঁজতেছে একদম মানে কাটায় কাটায় মিলে, যে ওর ও এই লিখে মানে এই এই চাচ্ছে, হ্যাঁ, তখন আপনার ওয়েবসাইট আপনাকে ওকে দিয়ে দেবে যে তুমি এর সাথে যোগাযোগ করো। ফেসবুক কিন্তু তা দেবে না, ফেসবুক জাস্ট শো করবে তুমি নিলি নাও, না নিলি না নাও। জাস্ট ওয়ালে শো করবে, আপনার পছন্দ হলে বিক্রি হবে। বিক্রি ফেসবুক থেকেও হয়, ঠিক আছে, ওটাও যে খারাপ তা না। কিন্তু গুগলের সাথে বিজনেস করতে গেলে প্রফিটেবল একটু ধৈর্য থাকা লাগবে। আপনি একটা ওয়েবসাইট করে শুধুমাত্র গুগল ট্রাফিক তো গুগল থেকে পাবেন না। গুগল আছে, বিং আছে, ইয়াহু আছে, ওরাও তো আপনাকে ট্রাফিক দেবে। আপনি যে ইসের গুগলের কথা বলতেছেন, আমি গুগল জি। আপনাকে একটা রেজাল্ট দেখাই। গত বছরে কাজ করছিলাম আমি। কি ব্যাপার, এটা হলো মানে সিপিএ নেটওয়ার্ক, ঠিক আছে। এটাও আর একটা মার্কেট প্লেস যারা সিপিএ করে, যদিও সাইটটা অ্যাডাল্ট সাইট। আলু একটু লন, ঝোল টোল ছাড়া খাবেন কেন? তো হুনা খাবেন কেন? নেটটা প্রচুর স্লো। আচ্ছা যাই হোক, এটা নেটের প্রবলেম করতেছে। বিষয় হচ্ছে গুগলটা হলো আপনার টার্গেটেড ট্রাফিক গুলো এনে দেবে। আপনি যাদের চাচ্ছেন তাদেরকে ও গুগল এনে দেবে। আর ফেসবুকের বিষয় হচ্ছে কি, আপনার যে সার্ভিস আছে ওইটা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে, ওই সবার সবার প্রোফাইলে আপনার সার্ভিস ইগুলো শো করবে, সেটা ফ্রিতে হোক পেইডে হোক। ঠিক আছে, আর গুগল ফ্রিতেও করতে পারবেন, আপনি পেইডও করতে পারবেন। কিন্তু ওই গুগল হলো একদম টার্গেটেড যারা আছে তাদেরকে দেবে। আর ফেসবুক আপনি টার্গেটেড দেখছে ওইগুলো রিসার্চ করে কাজ করতে হয়। কিন্তু বেটার আপনার গুগল, এ অলওয়েজ আপনার প্রফিট দেবে। ঠিক আছে, মানে গুগল আসলে স্বার্থপর না, স্বার্থপর দেখা আছে ফেসবুক, যে ইনস্টাগ্রাম, এগুলা ওরা ওদের নিজের চিন্তাই করবে। তো কাজ করতে গেলে গুগল বেস্ট। এর ইনকামটা এটা প্যাসিভ ইনকামের ভিতরে।
আচ্ছা তাহলে এই এখন কেটে দিলাম, হ্যাঁ কালকে আপনারা আসেন।